প্রিয় দর্শক বন্ধুরা, এসএসআইটি টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের এসএসআইটি স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠানে আমি সাবির আলী, এসএসআইটি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, ডক্টর গৌতম গুপ্তা স্যার। আমরা সাধারণ মানুষের জন্য বেশ কিছু স্বাস্থ্য সচেতনতা, বিভিন্ন ধরনের রোগ হয়েই থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না। হওয়ার পরে যখন অনেক বড় আকার ধারণ করে তখন আমরা তখন বুঝতে পারি বা তখন ডাক্তারের কাছে যাই। তাই আমরা এরকম বেশ কিছু বেসিক যে রোগগুলো হয় বা সেইগুলো নিয়ে একটু স্যারের কাছে আমরা জিজ্ঞাসা করি। স্যার, আমরা হঠাৎ করে দেখি যে আমাদের ইউরিন অর্থাৎ আমাদের পেশাব হলুদ হয়ে যায় বা আমাদের চোখের নিচেই হলুদ টাইপের হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি কেন হয় বা আমাদের এটার থেকে করণীয় কি এখানে? আচ্ছা, এইরকম ধরনের অসুবিধা যখন হয় তখন আমরা জন্ডিসের কথা ভাবি। জন্ডিস একটা লিভারের রোগ। পেচ্ছাব হলদে হলেই যে জন্ডিস হবে এমন কি নয়, কিন্তু পেচ্ছাব হলদে হচ্ছে, তার সঙ্গে পেশেন্টের আনুষঙ্গিক কষ্ট, যেমন খিদে কমে গেছে, বমি বমি ভাব, ওপর পেটে কোনো অস্বস্তি, ওপর পেটে কোনো ব্যথা। তো এই ধরনের লক্ষণ যখন পেচ্ছাবের হলুদের সঙ্গে হয় তখন আমরা সন্দেহ করি সে জন্ডিসে আক্রান্ত হয়েছে। এখন জন্ডিস তো অনেক কারণেই হতে পারে। এটা জলবাহিত রোগ, সাধারণত জল থেকে, খাবার থেকেই সাধারণত জীবাণু ঢোকে। জন্ডিসের আমরা যখন ভাবি তখন দেখতে হবে যে সেই জন্ডিসের লক্ষণ আর কি কি আছে। যেমন আমরা বললাম এতক্ষণ আলোচনা করে যে পেচ্ছাব হলদে হবে, খিদে কমে যাবে, বমি বমি ভাব হবে, ওপর পেটে ব্যথা হবে, আপার অ্যাবডোমিনাল ডিসকমফর্ট হবে, তার সঙ্গে সঙ্গে চোখ হলদে হবে। চোখ মানে কনজাংটিভা প্রথমে হলদে হবে, তারপরে আরও বাড়লে জন্ডিস চামড়া হলদে হবে, স্কিন হলদে হবে। এখন এই জন্ডিসটা যেহেতু জলবাহিত রোগ, আমরা দেখতে হবে এই জন্ডিসটা কারণটা কি আমাদের অনুসন্ধান করতে হবে। সেই ক্ষেত্রে তার ব্লাডের পরীক্ষা করা, লিভার ফাংশন টেস্ট করা, বিলিরুবিন টেস্ট, তার এনজাইমগুলো কীরকম লিভার থেকে নর্মাল বেরোচ্ছে নাকি বেড়ে গেছে, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, লিভার প্রোটিন তৈরি করে সেই প্রোটিন সিনথেসিসটা কেমন আছে, টোটাল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এছাড়া আরেকটা এনজাইম বেরোয় গামা জিটি। তা এইগুলো আমরা দেখে আমরা আন্দাজ করতে পারবো যে জন্ডিসটা কোন ধরনের জন্ডিস, কতটা আক্রান্ত হয়েছে। এর সঙ্গে আমরা দেখব যে হেপাটাইটিস, যে জন্ডিসের একটা কারণ ভাইরাল হেপাটাইটিস এ, বি, সি, এই তিনটে আমরা কমনলি ডায়াগনোসিস করতে পারি, যেগুলো ছোঁয়াছেও বটে। তো আমরা টেস্ট করে দেখে নেব যে এ, বি, সি এই ধরনের কোনো জন্ডিস আছে কি না বা নেই। একটা আলট্রাসোনোগ্রাফি করেও আমাদের দেখে নিতে হবে যে লিভারটা কত বড় হয়েছে, লিভারে অন্য কোনো কারণে জন্ডিস হয়েছে কিনা। অনেক সময় গলব্লাডারের পাথর অবস্ট্রাক্ট করে গিয়ে সেখান থেকেও জন্ডিস হয়। তখন আমরা এনজাইমগুলো দেখে বুঝতে পারবো যে অ্যালকালাইন ফসফেটেসটা যদি বাড়ে তখন আমরা বুঝবো কোনো অবস্ট্রাকটিভ ফিচার আছে। যদি অ্যালকালাইন ফসফেটেস কম বাড়ে, এসজিপিটি ওটি বেশি বাড়ে, তখন বুঝবো এটা হেপাটাইটিস আদার দ্যান অবস্ট্রাকটিভ কিছু হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো আমরা মাথায় রেখে জন্ডিসের কথা ভাবি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে এটা ভাইরাল হেপাটাইটিসও হতে পারে, কিন্তু আমাদের সমাজে অনেক সময় অ্যালকোহলের প্রবণতার জন্যে অ্যালকোহল থেকেও অনেক সময় জন্ডিস হতে পারে, গলব্লাডার স্টোন থেকেও হতে পারে, বা বয়স্ক মানুষদের অনেক সময় দেখা গেল যে কোনো রকম কোনো অবস্ট্রাকটিভ ফিচার ডেভেলপ করেছে, হয়তো প্যানক্রিয়াস, তার হেড অফ দ্য প্যানক্রিয়াসে কোনো নিওপ্লাজম, কোনো টিউমার ডেভেলপ করেছে, সেটাও চাপ দিয়ে সেখানে বাইল ফ্লোটা অবস্ট্রাক্ট করে গিয়ে সেখান থেকেও জন্ডিস দেখা যায়। সেই জন্য আলট্রাসোনোগ্রাফি জরুরি খুব, যে অবস্ট্রাকশান থাকলে সেটা কোথায় আছে, পাথরজনিত অবস্ট্রাকশান না কোনো নিওপ্লাজম, কোনো টিউমার, সেটা ক্যান্সার হতেও পারে, নাও পারে। এগুলোকে আমাদের দেখে ডায়াগনোসিস করে যে জন্ডিসের কারণটা নির্ধারণ করে তার সেই অনুপাতে তার চিকিৎসাটা করতে হবে। স্যার, অনেকটাই জানলাম, সেটা সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। তবে জন্ডিসের
হলে কি কি রিস্ক ফ্যাক্টর থাকে, বা জন্ডিস হলে কখন কিডনি ড্যামেজ হয়ে যায়? জন্ডিস যদি হয় তার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট। এবং পেশেন্ট হয়তো জন্ডিস হয়েছে, সে রেস্ট নিচ্ছে না, সে অ্যালকোহল খাওয়া থেকে বিরত হচ্ছে না, বা তার ভাইরাস এত বেশি মানে ভাইরাসজনিত কারণে যদি জন্ডিস হয়, সেগুলো যদি ঠিক মতন তার ইনস্ট্রাকশন ফলো না করে, তাহলে লিভারই আক্রান্ত যেহেতু হয়েছে, সেখান থেকে পেশেন্ট হেপাটিক কোমাতেও চলে যেতে পারে, লিভার ফেলিওর হতে পারে। আর লিভার থেকে যেহেতু আমাদের সমস্ত টক্সিনগুলো আমাদের সব ডিটক্সিফিকেশন হয়, বডির সমস্ত টক্সিন লিভার দিয়ে বেরিয়ে যায়, লিভার যদি ডিজিজড হয়, তাহলে সেই টক্সিনগুলো ঠিক মতন এক্সক্রিশন বাইল দিয়ে হবে না, সুতরাং ব্লাডে সেই সমস্ত টক্সিসিটিগুলো বাড়বে। সুতরাং লিভার যত ড্যামেজ হবে, তত হেপাটোটক্সিসিটি যত বেশি হবে, সেই পেশেন্টের ডেলিরিয়াম হবে, সেই পেশেন্টের কনসাসনেস লেভেল অল্টার্ড হয়ে যেতে পারে, সেই পেশেন্টের কোমায় চলে যেতে পারে, এবং আলটিমেটলি খারাপ কিছু ঘটতে পারে। তার মানে যেটা বুঝলাম, জন্ডিস অনেকটা মারাত্মক একটা রোগ। হ্যাঁ। কি কারণে জন্ডিস হচ্ছে তার উপর নির্ভর করে। জন্ডিস সবসময় সিরিয়াস, কিন্তু সেটা কি কারণে হচ্ছে সেইটা ডিটেক্ট করে তার ট্রিটমেন্টটা করতে হবে। জন্ডিস কি স্যার শুধু লিভারই অ্যাটাক করে, না আরো অন্য কিছু হতে পারে? না, জন্ডিস তো এটা লিভারেরই রোগ। লিভারের রোগ। লিভারেরই রোগ। আচ্ছা, তো এই জন্ডিস টেস্ট করার জন্য আমাদের এলএফটি করতে হয়? হ্যাঁ, যেমন বললাম, লিভার ফাংশন টেস্ট করতে হয়। এই এলএফটি টেস্টে মোটামুটি কি কি মেজার করা হয়? ওই যে ওই একই কথাই বলছি আমি, যে হ্যাঁ। বিলিরুবিন টেস্ট করতে হবে, তার টোটাল বিলিরুবিন, কনজুগেটেড, আনকনজুগেটেড, সেটা দেখতে যেমন হবে, এনজাইমগুলো দেখতে হবে, এসজিওটি, এসজিপিটি, মানে সেগুলোকে অ্যালকালাইন ফসফারেস দেখতে হবে, গামা জিটি এনজাইম দেখতে হবে, টোটাল প্রোটিন দেখতে হবে, অ্যালবুমিন দেখতে হবে, গ্লোবুলিন দেখতে হবে। এই সমস্ত দিয়ে একটা অ্যাসেস করতে হবে যে লিভারটা কতটা খারাপ রেসপন্স করছে, কতটা ডিজিজটা বাড়াবাড়ি হয়েছে। ভাইরাস ঘনিত হলে সেটা আমাকে দেখতে হবে, যে হেপাটাইটিস বি বা সি, তার টেস্ট করে জানতে হবে, আলট্রাসোনোগ্রাফি করে জানতে হবে তার অবস্ট্রাকটিভ ফিচার, অবস্ট্রাকটিভ জন্ডিস কিছু হচ্ছে কিনা, আইদার স্টোন অথবা টিউমার। এই দিয়ে একটা লাইন অফ ডিমার্কেশন করে একটা জন্ডিসটাকে অ্যাসেস করে তার ট্রিটমেন্ট করতে হবে। স্যার, জন্ডিস হলে সাধারণত আমরা যে খাবারগুলো খাই, ভাত, ডাল, রুটি, ডিম, এগুলো কি কোনো খাবার থেকে কি দূরে থাকতে হবে, এরকম কিছু আছে? না, ব্যাপারটা হচ্ছে যেহেতু জন্ডিস হয়েছে, সেই জন্য তাকে ফ্যাট জাতীয় খাবারটা থেকে রেস্ট্রিকশন করতে হবে। ফ্যাট, কার্বোহাইড্রেটটা বেশি করে খাবে, ফ্রুট জুস বেশি করে খাবে। ফ্যাটের রেস্ট্রিকশনটা একটু বেশি রাখতে হবে। তো স্যার, ফ্যাট জাতীয় খাবার থেকে কেন দূরে থাকবে, বা ফ্যাট? লিভার থেকে যে বাইলটা বেরোয়, সেই বাইলটা আবার ফ্যাট অ্যাবসর্পশন, ফ্যাট ডাইজেশনে হেল্প করে। সুতরাং যখন ডিজিজড হবে, বাইল সিক্রেশন যখন অল্টার্ড হবে, তখন ফ্যাট জাতীয় খাবার যখন ইন্টেস্টিনে যাবে, ঠিক মতন তার ডাইজেশন প্রসেসটা হ্যাম্পার করবে, তার অ্যাবসর্পশন কম হবে, তার ইমালসিফিকেশন কম হবে, তার অ্যাবসর্পশন কম হবে। সেই জন্য ডাইজেস্টিভ পাওয়ারটা কমে যাবে ফ্যাট অ্যাবসর্পশনে, ফ্যাট ডাইজেশনে। স্যার, যারা অ্যালকোহল আর কি পান করে, তাদের জন্য কি ধরুন এই এলএফটির জন্য সবগুলো প্যারামিটার কি বেড়ে যায়, বা এর জন্য আলাদা কোনো টেস্ট করা কি প্রয়োজন? যখন অ্যালকোহলের জন্য জন্ডিস হয়, জন্ডিসের যে প্যারামিটার, যেটা লিভার ফাংশন টেস্ট, সবই করতে হবে, সবই অল্টার্ড হবে। কিন্তু এখানে স্পেশালি গামা জিটি, জিজিটি বলি আমরা, গামা জিটি, এইটা স্পেসিফিক্যালি অ্যালকোহলিক হেপাটাইটিসে এটা বেড়ে যায়। তো এটা দিয়ে আমরা গামা জিটি দিয়ে আমরা পেশেন্ট হয়তো লুকিয়ে যায় যে আমি অ্যালকোহল খাই না, কিন্তু তার জন্ডিসটার পরে আমরা দেখছি তার গামা জিটিটা টেস্ট করে দেখা যাচ্ছে সেটা নর্মালের অনেক উপরে চলে গেছে। তখন সে স্বীকার না করলে আমরা ধরে নেব যে সে অ্যালকোহল খায়, মানে চোর ধরার টেস্ট অনেকটা বলতে পারি। সুতরাং গামা জিটিটা আমাদের অ্যালকোহলের একটা প্যারামিটার, যে অ্যালকোহলিক জন্ডিসে গামা জিটিটা বাড়ে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা স্যার অনেক কিছু জানতে পারলাম, থ্যাংক ইউ। যে একটা সাধারণ মানুষের জন্য হঠাৎ করে জন্ডিস বা এরকম সিমটমস হলে কি করণীয়,